গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক বিগত 4/7/2025 তারিখে প্রকাশিত অফিস আদেশ উপেক্ষা করে নেস্কো রংপুর জোন কর্তৃক বাসাবাড়ি, বেসরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে গ্রাহকদের প্রবল আপত্তি সত্ত্বেও জবরদস্তিমূলক কায়দায় বিদ্যুতের পোস্টপেইড মিটার অপসারণ করে বাধ্যতামূলকভাবে দুর্নীতিগ্রস্ত, গ্রাহক শোষণ ও হয়রানির প্রিপেড মিটার প্রতিস্থাপন করার যাবতীয় কার্যক্রম বেআইনি ও অবৈধ মর্মে ঘোষণামূলক ডিক্রি কামনায় দেওয়ানি কার্যবিধির এক আদেশের ৮ বিধি মোতাবেক বাদীগণের এই প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা, আমরা যে মোকদ্দমাটি করেছি সেই মোকদ্দমাটির নাম্বার হচ্ছে 543/2026। আমরা এই মোকদ্দমা আনয়ন আজকে করলাম। আমরা খুব শীঘ্রই বিজ্ঞ আদালতের কাছে আমরা একটি নিষেধাজ্ঞার, অস্থায়ী নিষেধাজ্ঞার আমরা আবেদন করব। সেখানে আমরা যেটি প্রতিকার চাইব যে এই মোকদ্দমাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রংপুর নগরীর বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং বেসরকারি যে অফিস রয়েছে সেখানে নেস্কো প্রিপেড মিটার স্থাপনের কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আমরা খুব শীঘ্রই আমরা একটা অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করব এবং আমরা যেটি প্রত্যাশা করি যে বিজ্ঞ আদালত, ন্যায় বিচারক, আমাদের সর্বশেষ ভরসাস্থল হচ্ছে বিজ্ঞ আদালত। এখানে আমরা নেস্কো কর্তৃপক্ষের যে বেআইনি এবং অবৈধ যে কার্যক্রম সেটি বন্ধের জন্য যে মোকদ্দমাটি আনয়ন করেছি, আমরা আশাবাদী যে আমরা বিজ্ঞ আদালতের কাছে আমরা ন্যায় বিচার পাব। এখানে এই মামলার বাদী হচ্ছেন আব্দুল জব্বার সরকার সহ আরও 15 জন, যারা সকলেই এই প্রিপেড মিটার এর ভুক্তভোগী এবং এর সাথে রংপুর আইনজীবী সমিতি অনেক সিভিল আইনজীবী তারাও যুক্ত রয়েছেন। আমরা এই মামলায় বিবাদী করেছি মোহাম্মদ প্রকৌশলী, পরিচালক ও সংরক্ষণ সার্কেল 1, 3 মোহাম্মদ শরীফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পরিচালন ও সংরক্ষণ সার্কেল 2, 4 মোহাম্মদ প্রকৌশলী, এবং এখানে এনারা সকলেই বিবাদী এবং মোকাবিলা বিবাদী হিসেবে রয়েছে। এখানে 6 জন হচ্ছে এই মামলার বিবাদী।